উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন, এত অনুরাগী ছিলেন, যার বর্ণনাও দিয়ে আমি শেষ করতে পারবো না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত ভালোবাসতেন। একদিন উমর ইবনে খাত্তাব বাসার মধ্যে বসে বসে হাদিস পাঠ করতেছে। একটা হাদিস পড়ে, দুইটা হাদিস পড়ে, বলতেছে কি, কিন্তু, কেন, এই যে তিনটা চারটা শব্দ বলেন প্রশ্নবোধক শব্দ। কি বললে আমরা প্রশ্ন বোঝাই, কিন্তু বললে আমরা প্রশ্ন বোঝাই, কেন বললে আমরা প্রশ্ন বোঝাই, যদি বলল আমরা প্রশ্নবোধক বোঝাই। এই কথাগুলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন। উমর ইবনে খাত্তাব বলতেছে হাদিস পড়ে পড়ে কি, কেন, কিন্তু, এই শব্দগুলা উমর রাদিয়াল্লাহু তাআলা শুনেছে। উমর বলতেছে, উমর ইবনে খাত্তাবের সন্তান, রাসূলের হাদিস পড়েছো, রাসূলের হাদিস পড়ার পর তোমার অন্তরের মধ্যে এই শব্দ কেন আসে? কি, কেন, কিন্তু, যদি এই শব্দ কেন আসে? রাসূলের হাদিসের মধ্যে তোমার কি লুকাল কেন? রাসূলের হাদিসের মধ্যে তোমার প্রশ্ন কেন? এই উমর ইবনে খাত্তাব, বাহির হও, আমার ঘর থেকে এখনই বাহির হয়ে যাও। উমর ইবনে খাত্তাবকে ঘর থেকে বাহির করে দিলেন। 3 দিন পর্যন্ত উমর ইবনে খাত্তাবকে বাসার মধ্যে ঢুকতে দেয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি রাসূলের হাদিসের মধ্যে ইশকাল কেন করেছো? কি লুকাল কেন করেছো? প্রশ্ন কেন জাগে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তো কোনোদিন কারণ তোরে প্রশ্ন জাগে এইরকম কোনো কাজ করে নাই, এইরকম কোনো হাদিস বর্ণনা করে নাই, তোমার অন্তরে কেন প্রশ্ন জাগে? এই উমর ইবনে খাত্তাবের সন্তান, তুমি আমার ঘর থেকে বাহির হয়ে যাও। ঘর থেকে বাহির করে দিলেন। 3 দিন পর্যন্ত সে ঘরের বাইরে ছিল। তিনি এই উমর ইবনে খাত্তাব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া বলতে, ইয়া রাসূল, ও আবু বকর, ওগো আবু বকর, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনি একটু আমার আব্বাকে গিয়া বলেন না, আপনি একটু আমার আব্বাকে গিয়া বলেন, আমার আব্বা আমাকে আজকে 3 দিন পর্যন্ত ঘর থেকে বাহির করে দিছে। উমর ইবনে খাত্তাব বলেন, কেন বাহির করছে তোমাকে? বলতেছে, আমি হাদিস পড়েছি এখানে, কে, কি, যদি, কিন্তু, এই শব্দগুলো আমি বলছি, আমি এমনি বলছি, আমার আব্বা শুনছে, শোনার শব্দ আমাকে বাহির করে দিছে। বিষয়টা বুঝবেন। উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে আবু বকর সন্তানকে নিয়ে গেলেন, উমরের সন্তানকে নিয়ে গেলেন। গিয়া বলতেছে, আবু বকর, এই উমর রাদিয়াল্লাহু তাআলা, এই গরম ব্যক্তি, এই সাহাবীকে মাফ করে দাও। সন্তান কি দোষ করেছে তুমি ঘর থেকে বাহির করে দিয়েছো? বলতেছে, আবু বকর, আমার সন্তানে কি বলছে জানো তুমি? এই শব্দগুলা যদি তুমি শুনতা, তোমার হাতে যে তলোয়ার আছে, এই তলোয়ার দিয়ে আমার সন্তানের মাথা 2 টুকরা করে দিতাম। আজকে আমি সন্তানের মাথাটা 2 টুকরা করি নাই, ঘর থেকে বাহির করে দিয়েছি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, কি বলছে? বলছে, কি, কে, কেন, কি, কে, কেন, কিন্তু, রাসূলের হাদিস বলে, রাসূলের হাদিস পড়ে এই শব্দগুলা বলেছে। এ আবু বকর, তোমার অন্তরের মধ্যে রাসূলের এত প্রেম, এত ভালোবাসা, টাকার পর তুমি আমার সন্তানকে কেন বাসার দিকে নিয়ে আসলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন দেখেন। আবু বকর উমরকে বললেন, এ উমর, ইমতিহান দিতে আসি নাই, পরীক্ষা দিতে আসি নাই, মাফি চাইতে আসছি। সুবহানাল্লাহ বলেন না? মাফি চাইতে আসছি, মাফ চাইতে আসছি, ক্ষমা চাইতে আসছি। আমি উমর ইবনে খাত্তাবের সাথে ক্ষমা চাইতে আসছি। আবু বকর, উমর, আমি ইমতিহান পরীক্ষা দেওয়ার জন্য আমি আসি না। উমর রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে মাফ করে দিলেন আবু বকরের কথা অনুযায়ী। এইরকম সাহাবী ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। আরও অনেক দৃষ্টান্ত আছে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সংবাদ শুনলো, উমর তলোয়ার নিয়ে রাস্তায় বাহির হয়ে গেলেন। কে বলেছে মুহাম্মদ দুনিয়ার মধ্যে নাই? কে বলেছে মুহাম্মদ নাই? তাকে আমি 2 টুকরা করে দেব, 2 টুকরা করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন আয়াত পড়ে শোনালেন, উমর রাদিয়াল্লাহু নিস্তব্ধ হয়ে গেলেন।